হাই ফ্রেন্ড। তো আজকে একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে এসে হাজির হয়েছি। তো শরীরটা একদমই দিচ্ছে না। এই তো সেদিনকার গ্যাস ফর্ম করেছিল, তোমাদেরকে বললাম, খুব খারাপ লাগছিল। আর কালকে হঠাৎ কোমরের এক সাইড মানে বাঁ সাইডটা এত ব্যথা যে পা ফেলতে পারছিলাম না, সাংঘাতিক অবস্থা হয়ে গেছিল। তো একদমই কম ছিল না। তো যাই হোক, সকালবেলা ওষুধ টষুধ খেয়েছি, ব্যথার ট্যাবলেট খেয়ে এখন মোটামুটি কম আছে। তো মনটা একদমই ভালো লাগছিল না। তাই ভাবলাম যে যাই, একটু ক্যামেরাটা অন করি, করে তোমাদের সঙ্গে কথা বলি, সব কিছু একটু শেয়ার করি, তাহলে একটু মনটা ভালো হয়ে যাবে। তো সেই জন্য তোমাদের সামনে চলে এসেছি, তোমাদের সঙ্গে একটু গল্প করতে। তো শুধু গল্প করলে তো হবে না, শুকনো শুকনো গল্প ভালো লাগবে না। তো তার সঙ্গে কিছু একটা তো শেয়ার করতে হবে। তো লাঞ্চ মেনু আজকে কিছু শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। আর লাঞ্চ মেনু সেইভাবে কিছু আজকে হয়নি, মানে এত শরীরটা মানে খারাপ ছিল যে সেইভাবে কিছু করতে পারিনি। তবে বাড়ির কাজ আমি টুকটাক করেছি, সেইভাবে কষ্ট করেই করেছি। আচ্ছা, একটা কথা কি বলতো, বাড়ির যে মেয়ে ছেলে সে কিন্তু বাড়ির মানে বউ, বাড়ির মেয়েরা বা বাড়ির বউরা হচ্ছে বাড়ির মোটামুটি মেরুদণ্ড। তো তারাই যদি অকেজো হয়ে যায় তাহলে সংসারটা কিভাবে মেনটেন করা যাবে? এবার সবাইকে টাইম মতন খেতে দেওয়া, তারপরে ধরো যে বাড়ির সমস্ত কাজকর্ম সব মোটামুটি বাড়ির মেয়েরাই করে থাকে। আমরা যেমন মিডিল ক্লাস ফ্যামিলির আমরা বউ বা মেয়ে, বাড়ির মেয়ে যা বলতে পারো, আমি কোনো কাজের লোক বাড়িতে রাখি না, কারণ আমার ঠিক পোষায় না। কারণ তাদের কাজকর্ম ঠিক আমার পোষায় না। আমি রেখেছিলাম কিন্তু আমার পছন্দ হয়নি। তো আমি যেভাবে কাজ করি, যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে করি, যতটা মন দিয়ে করি, যতটা ভালোবেসে করি, ততটা ওরা তো করবে না। সেই জন্য আমার ঠিক ভালোও লাগে না। তো যাই হোক, কিন্তু সেটা এক আলাদা ব্যাপার, অনেকে রাখে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি পারি না। মানে আমার ঠিক পছন্দ হয় না, সেই জন্য আমি রাখি না। তো সেই ক্ষেত্রে যদি মেয়েরাই দুর্বল হয়ে যায় বা ঘরের বউরা বারবার বারবার যদি শরীর খারাপ হয়, তাহলে কিভাবে এগুলো মেনটেন করা যাবে? তো আর কি বলার আছে, এটা শরীরের ব্যাপার, তো কখন কি হয় না হয় কিছু বলা যাবে না। তো যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, বা যেটা হওয়ার হচ্ছে, বা যেটা হওয়ার হবে, সেটা আমাদের কোনো কিছু হাত নেই। তো সেইভাবেই চলতে হবে, সেইভাবেই জীবন কাটাতে হবে। আর তার সঙ্গে তো আমার বাইরের কাজ আছেই। আমার বাইরের কাজ দেখো, বাইরের কাজ বলতে আমার যে কাজটা আছে সেটা তো এখন লকডাউন বলে মোটামুটি কাজটা খুব একটা করতে হয় না, বাড়িতেই বেশি থাকি। কিন্তু যখন যেমন অর্ডার হয় তখন তেমন কিন্তু কাজ করতে হয়, যেতে হয়, সব কিছুই করতে হয়। তারপরেও বাড়ির কাজটা আমাদেরকে মেনটেন করতে হয়। সেই ক্ষেত্রে বারবার শরীর খারাপ হতে গেলে কি কার করা যায় বলো তো? মানে একটা সময় বিরক্ত লেগে যায় যে বারবার এরকম শরীর খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই পর্বটা আমি এখানেই শেষ করছি। আর করে নতুন পর্বের দিকে যাচ্ছি। তো তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে আমি ডিনার মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের ডিনার মেনুতে প্রতিদিনই প্রায় ধরো যে রুটি হয়। তো রুটির সঙ্গে আমি কোনোদিন ছোলার ডাল আলু দিয়ে একটা কোনো কিছু বানিয়ে নিই, বা কোনোদিন আলুর ঝোল ঝোল একটা রেসিপি বানাই। আর কোনোদিন দিনের তরকারি যা থাকে সেটা দিয়ে হয়ে যায়। আর সঙ্গে কিন্তু দই বা মিষ্টি একটা কিছু থাকে। ঘরে পাতা দই থাকে, বেশিরভাগ দিনই ঘরে পাতা দই থাকে, আর না হলে মিষ্টি থাকে। একটা না একটা কিছু রাত্রেবেলা থাকে। তো আজকে ঘরে পাতা দই ছিল না, তাই আজকে মিষ্টি নিয়ে এসছে আমার হাজব্যান্ড। আমার মেয়ে যা অর্ডার করেছে সেই মিষ্টি নিয়ে এসছে সেইভাবেই। তো আলুর ঝোল ঝোল তরকারিটা আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো চলো দেখে নাও আজকে আমার ঝোল ঝোল আলুর তরকারিটা আমি কীভাবে তৈরি করি। খুব সিম্পল, খুব সহজভাবে রান্না, সেরকম কিছুই লাগে না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। তোমরা একবার ট্রাই করে বাড়িতে দেখতে পারো, ফ্যামিলির সঙ্গে খেয়ে দেখতে পারো, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি। তো আলুর ঝোল রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য তেল, এই 1 থেকে 1.5 চামচ মতো, বেশি না, খুব সামান্য তেল দিলাম। দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তো কালো জিরেটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রয়োজন মতন হলুদ আর স্বাদ মতো নুন। মানে যতটা নুন আর হলুদ তোমরা দেবে ততটা এখানে দিয়ে দেবে। আমি এখানটায় মোটামুটি 1/2 চামচ হলুদ দিলাম, আর 1 চামচের মতন আমি নুন দিলাম। কারণ একটু ঝোল ঝোল হবে, এই ব্যাপারটা একটু পাতলা ঝোল ঝোল হবে, দোকানে যেমন ঝোল ঝোল তরকারি বিক্রি হয় ঠিক সেরকম। তো তারপরে একটু নাড়াচাড়া করব, যতক্ষণ না টমেটোটা গলে ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, এই মিনিট খানেক মতন। এবার দেখো আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি।
আলুটা সেদ্ধ করে একটু আমি হাতা দিয়ে ঘেঁটে দিয়েছি। এই যে দেখো ভালো করে ঘেঁটে ঘেঁটে দিয়েছি, তাহলে আলুটা বেশ সুন্দর ভেঙে ভেঙে গেছে। এমনিতে টুকরো করে আমি সিদ্ধ করেছি, তারপরে আলুটা দেখো একটু ভেঙে ভেঙে গেছে। এবার এই মশলাটা একটু নাড়াচাড়া করার পর আমি ওই আলুটা জল শুদ্ধ এখানে দিয়ে দিব, যেমন ডাল ছুঁকে সেরকম এই আলুটা আমি ছুঁকে দেব। তো মশলাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার দেখো এই যে আমি আলুর যে জল জল ছিল সেই জল শুদ্ধ আমি আলুটা ঢেকে দিলাম। এবার দেখো কিছুক্ষণ পর বলক চলে আসলো, 1 থেকে 1.5 মিনিট পর সুন্দরভাবে বলক চলে আসলো। আসার পর আমি দিয়ে দিলাম 1.5 চামচ চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু 1.5 চামচ চিনি দিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে একটু ভাজা মশলা। আর সেরকম কিন্তু কিচ্ছু আমি এখানে মিশাইনি। তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো, আমি ধনেপাতা খুব একটা খাই না, তাই আমি ধনেপাতা দিইনি। আমি এখানে শুধু ওই ভাজা মশলাটাই দিয়ে দিলাম, আর কিন্তু আমি এখানে কিচ্ছু দিইনি। তো আমার এই আলুর ঝোল রেডি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য একদম রেডি অ্যান্ড সার্ভটা আমি ঠিক করিনি, যাই হোক কেমন হয়ে লাগলো গেল। তোমার এই আলুর ঝোল রেসিপিটা? নিশ্চয়ই ভালো লেগেছে। আর বলতে পারছি না কেমন লেগেছে, আমি নিজে থেকেই বলে দিলাম যে নিশ্চয়ই হয়তো তোমাদের ভালো লেগেছে, হয়তো ভালো লাগতে মানে লেগেছে। তো একবার বাড়িতে একটু ট্রাই করে এরকম পাতলা পাতলা ঝোল, হ্যাঁ, কিন্তু খুব টেস্টি, কিন্তু খুব ভালো লাগে। দেখবে কিন্তু দোকানেও এই ধরনের এরকম পাতলা পাতলা ঝোল 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 তরকারি বিক্রি হয়, তো খুব ভালো লাগে খেতে। তা আমিও সেইভাবে বাড়িতে আজকে ট্রাই করেছি। আজকে না আমরা এইভাবেই খাই, সাধারণ এইভাবেই খাই, তো এইভাবে ট্রাই করেছি। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর পুরনো বন্ধুদেরকে বলছি প্লিজ শেয়ার করো, যাতে আমার সাবস্ক্রাইবটা একটু বাড়ে। তো আর চ্যানেলটা গ্রো করতে তোমরাই আমাকে হেল্প করতে পারো। তোমরা আমার সঙ্গে আছো, তোমরা আমার সাথে আছো। তো ব্যাস, আর কি বলবো। তো আজকের মতন এখানেই শেষ করছি। বাই, গুড নাইট।